নার্সিং স্টুডেন্টরা একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে। বর্তমানে এরা কর্মবিরতিতে আছে। দাবিটি অতি যৌক্তিক হওয়ার পরও দীর্ঘদিন আন্দোলনের পরেও এদের আন্দোলনের বিষয়ে কোনো কর্ণপাত নাই। এদের দাবিটি হলো এইচএসসি পাশ করার পরে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী স্টুডেন্টরা নার্সিংয়ের কোর্স শুরু করে। ৩ বছর কোর্স কমপ্লিট করার পরে ৬ মাস ইন্টার্ন করার পরে এরা যে সার্টিফিকেট পায় তা এইচএসসি সমমান। এদের দাবি এইচএসসি সমমান নয়, স্নাতক সমমান সার্টিফিকেট এরা চায়। দাবিটি অত্যন্ত যৌক্তিক। একটা স্টুডেন্ট এইচএসসি পাশ করার পরে তারা ৩ বছর আবার পড়াশোনার পরেও যদি তাদের সার্টিফিকেট আরও একটা পায়, সেটার মূল্যায়ন এইচএসসি সমমান। এটা কি কোনো বিবেকবান মানুষ বলতে পারে? মানুষের মৌলিক চাহিদার একটি চাহিদা হলো চিকিৎসা। চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নার্স। এখন আপনি নার্সদেরকে যদি যথেষ্ট মূল্যায়ন না করতে পারেন, তাহলে নার্সিং পেশাতে মানুষ যাইতে আগ্রহ হবে। এখন একটা ব্যক্তিকে আপনি এইচএসসি পাশ করার পরে আপনি তাকে আবার ৩ বছর ৩.৫ বছর পড়াশোনার পরে আবার এইচএসসি সমান একটা সার্টিফিকেট দিলেন, তাহলে কি আপনি প্রপার মূল্যায়ন আপনি করলেন? চিকিৎসা বাংলাদেশের মানুষ এমনি এমনি অধঃপতনে যায় নাই। বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাইতে হয় এমনি এমনি না। এসএসসি পাশ করে হসপিটালের মধ্যে একটা অভিজ্ঞ নার্স থেকে ইঞ্জেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো শিখে নার্সিং করতেছে। এদের থেকে বাংলাদেশের মানুষ সেবা নিতেছে। আর আপনি পড়াশোনা করা নার্সদেরকে যদি মূল্যায়নটা না দেন এক্সট্রা করে, তাহলে তো সবাই নার্স হবে ওই রকমই। সবাই তো ওই রকম হাতে কলমে শিক্ষা নিবে। পড়াশোনার কি দরকার? আর আপনি শিক্ষা ব্যবস্থাকে এভাবে তলানিতে ফেলতে পারেন না। বাংলাদেশের সংস্কার কমিশন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দায়িত্ব না নিলে হয়তোবা চিকিৎসা খাতের উন্নতি খুব একটা হবে না। চিকিৎসা খাতের উন্নতি, যেই নার্সরা রোগীদেরকে সেবা দিবে, দিন রাত চেষ্টা করে, রাতের 10টা 11টা একটা রোগী হসপিটালে যায়, ওই রোগীটাকে সবচেয়ে বেশি কেয়ারিং যারা করে নার্স, তাদেরকে যদি আপনি যথেষ্ট মূল্যায়ন না করতে পারেন, এই মানুষগুলো পরিবারের কাছে মূল্যায়ন কীভাবে পাবে? এরা মানে পরিবারকে সময় দেয় না, কিন্তু একজন রোগীকে সময় দেয়। আপনি এদের এই মানুষগুলোকে আপনি মূল্যায়ন করতে পারতেছেন না। দেশের জন্য যারা, মানুষের জন্য যারা সেবায় সবচেয়ে বেশি নিয়োজিত, তাদেরকে মূল্যায়ন করা দরকার, অবশ্যই দরকার। তাদের দাবিটি মেনে নেওয়া হোক।